আজ আমরা একটি ভবনের মোট লোড ক্যালকুলেশন করে কিভাবে কেবল সাইজ বের করতে হয় তা দেখব। এখানে আমরা থ্রি ফেজ কানেকশন ধরে লোড বিবেচনা করব। তাহলে থ্রি ফেজ কানেকশনের সূত্রটি কি তা প্রথমে লিখি। এর মেন সূত্র হচ্ছে পি ইকুয়াল √3 VI cos থিটা। তাই এই সূত্রের আগে যে মানগুলো দেওয়া আছে √3 VI cos থিটা, এগুলো আমরা কিভাবে পাবো সেটা আমরা একটু সাইডে দেখাই। √3-র মান হচ্ছে √3 1.73 ভি। যেহেতু আমরা থ্রি ফেজ কানেকশন হিসাব করছি তাহলে 440 ভোল্ট, 440 ভোল্ট। আমরা আই বের করব অ্যাম্পিয়ার। কস থিটার মান 0.8 পাওয়ার ফ্যাক্টর। এই মানগুলো দিয়ে আর পি ইকুয়াল আমরা টোটালি লাইট, ফ্যান, যাবতীয় যা আছে সব লোড বিবেচনা করে দেখলাম এখানে আমার 54,000 ওয়াট লোড রয়েছে। এই ডকুমেন্টসগুলো দিয়ে আমি এখন সূত্রে মাধ্যম দিয়ে কিভাবে লোডটা ক্যালকুলেশন করব তা দেখব। যেহেতু আমার আই দরকার মানে অ্যাম্পিয়ার, সেহেতু আইটাকে বাম পাশে নিয়ে আসলে পি গুণিত √3 ভি কস থিটা। আমরা পর্যায়ক্রমে মানগুলো বসিয়ে দিই। পি এর মান 54,000, তাহলে √3-র মান 1.73, 440 ভোল্ট, 0.8। তাহলে উপরে 54,000, নিচে এই তিনটি গুণন করলে হয় 608.96। হলে মোট বাড়াবে 68 অ্যাম্পিয়ার। এখন আমরা যে অ্যাম্পিয়ারটা পেলাম 88 অ্যাম্পিয়ার, এখন আমাদের একটা বিএনবিসি যে কেবল চার্ট রয়েছে সেখান থেকে আমরা প্রত্যেকটি কেবলের অ্যাম্পিয়ার রয়েছে 1.5 থেকে শুরু করে 2.5, এভাবে এইচটি কেবল পর্যন্ত আমার অ্যাম্পিয়ার রয়েছে। তা আমরা এখানে যে অ্যাম্পিয়ারটা পেয়েছি সেটা থ্রি ফেজ কানেকশনে আমাদের 16 RM লোড নিতে পারবে। তা সেখানে আমাদের মেন যে কেবল থ্রি ফেজ কানেকশনে সেটা হবে 1C4 গুণন 16 RM NYY। তা এটার মাধ্যম দিয়ে আমরা এই 54,000 লোড ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমার 16 RM কেবল কতটুকু ডিস্টেন্সে রয়েছে। সেটা যদি আমার 10 থেকে 15 মিটারের বেশি হয় তবে আমরা ভোল্টেজ ড্রপ বিবেচনা করব। কারণ ভোল্টেজ ড্রপ বিবেচনা না করলে আমাদের বিল্ডিংয়ের অনেক প্রবলেম হয়। ফায়ার হ্যাজার্ড হতে পারে, আমার ভোল্টেজ আপ ডাউন করতে পারে, বিভিন্ন বিষয় থাকতে পারে। তা পরবর্তীতে আমরা ভোল্টেজ ড্রপের একটি সূত্র এবং অঙ্কের মাধ্যম দিয়ে কীভাবে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হয় তা জানব। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।